হঠাৎ করে ঘুম ভাঙলা, দেখি কাজের টাইম পার গেছে। চুল টুল আঁচড়াই করে ছুটলি, अच्छा আর ঘরের কোণে দাঁড়াই আছে মোর বিশ্বস্ত বাহন। गजब बेइज्जती है। আর সাইকেল তো না জানো টার্জেন, ব্রেক একটু কম ধরে কিন্তু স্পিড হেভি। আর একটু ভালো রাস্তা পাইতে 100 স্পিডে পৌঁছে গেলি স্টপেজে। এটা কিন্তু মেন লোকেশন না, এখানে আমার সাইকেল রাখি বয়স্ক গাড়িটাকে লিবা। কোন রকম খটখট করি পৌঁছাইলি দোকানে, পৌঁছি দেখি মাল চালিয়ে এসছে। ওরে বাবারে, চুগড়ে চুগড়ে কোন রকম ভিতরকে লিয়ে আইলি। বস্তা কাটি দেখি আজকে কিন্তু বেশি মাল নেই, কিন্তু পিছন দিক দিয়ে করি আগের দিনের কিছু মাল উকি মারেটে। যুদ্ধে যাওয়ার জন্য রেডি। ये फंस गया सीएम। 3টা পার্সেল দিতে হবে অনেক দূরে। রাস্তায় যাইতে যাইতে মানুষ তো দূরের কথা, 3-4টা দেশি কুত্তা ছাড়া আর কিছুই নেই। রাস্তায় যেতে যেতে অনেক জোর একটা মুতা পাইলা। डिप्रेशन। পার্সেল পরে দিয়া হবে, আগে মুতি। আমি তো লোকেশনে পৌঁছেছি, কিন্তু যার মাল সে তার এখনো আইছে। মালটা সাইকেলে 3টার মতো আইলা, পার্সেল 3টার মতো বাড়াই গেল। লোকেশনে পৌঁছি সেকেন্ড কাস্টমারকে ফোন করতে, কাস্টমার বলে আর একটু আগেই এইসো। ওনার হাতে পার্সেল দিতে উনি ভাবছেন এটা আমার তো না, লোকেরটা দিয়ে দিলা। পৌঁছে গেল ডাক্তারবাবুর চেম্বারে। ডাক্তারবাবু গাছ লাগাই সুন্দরবন কই রাখছে। ঘোরার সময় দেখি রাস্তায় কি বড় বড় গর্ত, বৃষ্টির সময় তো একটা পুকুর হয়ে যাবে। बात तो सही है। মাছ চাষ ভালা হবে। डिप्रेशन। দূরে এটা কি পুরানো হাবেলি না ভূতের বাসা? রাজমহল উঠি শুটিং হইতলা। मालूम है तेरे बाप को मत सिखा। রাস্তায় আসতে আসতে দেখি যেটি সেটি তাড়ি পাকাইছে। डिप्रेशन। দোকানে পৌঁছাইলি, দোকান নু বাড়াই গেলি। দুধ ফ্যাক্টরি চালিয়ে আইলি, পার্সেলের মালিককে খুঁজি পাইটিন। আর এটা হইলা লাস্ট পার্সেল, আর দিতে হবে সুকান্ত বেরা বাবুর বাড়িতে। साला ये दुख का खत्म नहीं होता। বয়স্ক ঠাকুমাকে পার্সেল দিয়ে কাজ করলি খতম। बात तो सही है। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করব।